সরকার এত বেশি বড় করতেছে, সামনে ইনফ্লেশন কমার কোনো আমি লক্ষণ দেখছি না, কারণ ওরা পে করতে হবে বাই প্রিন্টিং দ্য মানি, বাই প্রিন্টিং দ্য মানি। আচ্ছা স্যার, আপনি কি সরকারকে মানে এইটুক একটু কনসেশন দিবেন না? সব কিছু তো ভালো চলছিল এবং বাংলাদেশের রিজার্ভ কিন্তু ব্যালেন্স অফ পেমেন্ট তো পজিটিভই ছিল, সেই জন্যই ক্রমাগত বাড়ছিল। এই ইউক্রেন যুদ্ধটা মানে সব আপসেট করে দিল। আপনি ওই দোষগুলি, যদি ইউক্রেন যুদ্ধটা না হতো, তেলের ক্ষেত্রে যেটা, আমি নাম্বারটা চেক করিনি, সেলিম রায়ন আমাকে হেল্প করতে পারবে, তেল গ্যাসে সরকার $12 বিলিয়ন গত 2-3 বছরে অ্যাডিশনাল পেমেন্ট করেছে। তো এই দুর্গতিটার কারণে আপনি সরকারকে দোষারোপ করার না, সুযোগ পাচ্ছেন। সব দেশের সরকার তো ওই বিপদে পড়ে নাই। আমাদের অবস্থা যথেষ্ট ভালো ছিল। আমরা মানে মনে হচ্ছিল যে আমরা ওই বেশি আরামের দিকে যাচ্ছি, এবং অনেকগুলো আমরা বাইরের সোর্স থেকে আমরা বড় করেছি। ওরা তো ঋণ বিক্রি করবেই আমাদের কাছে, কারণ বাংলাদেশ ক্যান পে, বাংলাদেশ ওয়াজ এ গুড ক্লায়েন্ট ফর দেম। তো আমরা রাইটের লেফটের লোন নিলাম, আর এখন সেই লোন কিন্তু সামনের বছর আরও গলার কাটা হয়ে দাঁড়াতে পারে।